জয় গুরু। পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব কাকে দিলে আমাদের মঙ্গল হয়। এই প্রসঙ্গটা একটু আলাদা ধরনের। আমরা পরম দয়াল শিশি ঠাকুরকে যে নিবেদন করি, নিবেদনের মধ্য দিয়ে খুব ভালো হয়। তো ঠাকুরই বললেন যে কাকে কাকে দিলে আপনার মঙ্গল হয়। বিপদের মুহূর্তেও ঠাকুরের চাহিদা আসে। সেই সময়তে যদি আপনি ঠাকুরকে প্রাণ ভরে নিজের কিছু না থাকলেও কোথা থেকে জোগাড় করেও যদি ঠাকুরকে তা নিবেদন করেন, ঠাকুরের চাহিদাটা পূরণ করেন, তাহলে আপনার মঙ্গল হবেই হবে। এটা বাস্তব, এটা সত্য, আমার জীবনে হয়েছে। তাই আমি আপনাদেরও বলছি, পরম দয়ালের যদি কোনোদিন চাহিদা আসে, সেই চাহিদাকে পূরণ করতে পিছপা হবেন না। আপনার হয়তো কাছে নেই, কিন্তু তবুও আপনার যদি ইচ্ছে থাকে ঠাকুরের আশীর্বাদে, তা আপনি পেরে উঠবেনই। এই প্রসঙ্গে আজকে দুই একটি কথা আলোচনা করব। এছাড়াও আমরা আলোচনা করব যে পরম দয়াল শিশি ঠাকুরের দয়ার দুটো ঘটনা। তো মোটামুটি তিনটে ছোট ছোট ঘটনা আমরা আলোচনা করব। একটু ধৈর্য সহকারে শুনুন, এগুলো খুব ভালো লাগবে। সৎসঙ্গে মানে হঠাৎ করে আপনাকে বলা হলো যে ঠাকুরের কথা বলুন, আপনি কিন্তু সহজেই ছোটোর মধ্যে আকর্ষণীয় গল্প দুটো শোনাতে পারবেন। শুনুন, কে বলে ঠাকুর নেই, ঠাকুরের দয়া নেই? আরে দয়া, তার আওয়াজ, তার দেওয়া সংকেত, তখনই বুঝতে পারবো তার সঙ্গে আমার যোগটা যখন গভীর থাকবে, তাই না? তো যাই হোক, আজকে আমরা আলোচনা করব নৈহাটি থেকে দামোদর ঘোষ। কিছু লোকজন সহ এসে প্রণাম করলেন। পাশে একটা বড় গাঁঠরি নামিয়ে রেখেছেন। প্রণামের পর দুই হাত জোড় করে দামোদরদা বললেন, কিছুদিন আগে স্বপ্ন দেখেছি, বড় মা আমাকে বলছেন ঠাকুর যে 100খানা গামছা আনতে বলেছেন, তা আনিস। ঠাকুর, আমি এই 100খানা গামছা নিয়ে এসেছি। এক অর্থপূর্ণ হাসি হেসে দয়াল আমার বললেন, ওই গামছার মধ্যে কি আছে কে জানে? 100খানা গামছা দিয়ে কত লোকের গা মোছানো যায়। দামোদর দা বললেন, আমাদের ওখানে একটি ঘটনা ঘটে গেছে। এক দাদার বড় ইচ্ছা যে তার ছোট ঘরখানিতে ঠাকুরের চৌকি, বিছানা, তাকিয়া, গড়গড়া এসব করেন। আস্তে আস্তে করেও ফেললেন। মানে তার ইচ্ছা ঠাকুরের মানে সাজ সরঞ্জাম করতে আর কি। ঠাকুরের কি তাকিয়া, চৌকি, বিছানা এসব তিনি সমস্ত পয়সা খরচ করে ফেললেন। কিন্তু টাকা পয়সা খরচ করে এসব করার জন্য তার স্ত্রী খুব অশান্তি করছে। একদিন ওই মা শোনেন ঠাকুর ঘরের, মানে যে অশান্তি করছিলেন ও স্ত্রী, ঠাকুর ঘরে চৌকিতে মচমচ করে শব্দ হচ্ছে। ঘর থেকে তামাক খাওয়ার শব্দও ভেসে আসছে। ঘরে ঢুকে উনি দেখেন যে ঠাকুর তাকিয়াতে হেলান দিয়ে বসে আছেন, বসে বসে তামাক খাচ্ছেন। তারপর ঠাকুর পাশ ফিরে আরেকটি তাকিয়ে নিয়ে বসলেন। তখন ওই মা চিৎকার করে পড়ে যান। তারপর লোকজন সব ছুটে আসে। তাহলে দয়াল, আপনি সব জায়গাতেই তো যান, ঠাকুরের জন্য ইচ্ছে করে কিছু করব আর ঠাকুরকে দেব না, অশান্তি করব, এমন করলে ঠাকুরের যেটা নেওয়ার, ঠাকুর কিন্তু সেটা নিয়েই থাকেন। আরও একটা ঘটনা। মৃদু হেসে শ্রী শ্রী ঠাকুর উত্তর করলেন, ওই যে ভাববৃত্তি দেবতা না কি হয়, কোথা দিয়ে কি হয় তার কি কোনো ঠিক আছে? দামোদর দা, আরও একটি ঘটনা আনার কথা বলবো। একটি সৎসঙ্গী পরিবারের এক মা স্বামীর সাথে ঝগড়া করে গলায় দড়ি দিতে যান। এখানে বাগানের মধ্যে গিয়ে কাপড়ের ফাঁস গলায় দিয়ে, ঠাকুর ওরা রইল, ওদের দেখো। মানে বাড়িতে অশান্তি হলে যা হয়, স্বামীর সাথে অশান্তি, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে গেছেন। আর আত্মহত্যা করবার আগে ঠাকুরকে বলে যাচ্ছেন, ঠাকুর তুমি ওদের দেখো। এই বলে ব্যাস ঝুলে পড়েন। এরপর কোথা থেকে
একটা লম্বা কালো লোক এসে গ্রামের লোকেদের বলে যায় অমুক গাছতলায় একটা বউ পড়ে আছে। সবাই ছুটে যেয়ে দেখে ওই মাটির গলায় কাপড় জড়ানো, অজ্ঞান হয়ে পড়ে আছেন, আর তার গলায় ফাঁসের কাপড়টার মাঝখানে ঠিক কাঁচি দিয়ে কাটার মতো কাটা। এ কিভাবে সম্ভব হয়? কিভাবে সম্ভব হয় মানে ঠাকুর বাঁচিয়েছেন। এবার রহস্যভরা হাসি হেসে দয়াল প্রভু উত্তর দিলেন, কোথা দিয়ে যে কি হয়, দুনিয়ার যে কত রকমের ব্যাপার আছে তা কি কোনো ঠিক আছে? এরপর এই দুটো ছোট ছোট ঘটনার পর আমরা আসি কোথায় কিভাবে দিলে আপনার মঙ্গল হবে। পারিজাতদা একবার ঠাকুরকে বলছেন, আপনি অনেকের কাছে কিছু চান, তা দিয়ে তারা বিপদ থেকে রক্ষা পেয়ে যায়। এর মধ্যে সায়েন্সটা কি, মানে এর মধ্যে বিজ্ঞানটা কি? ঠাকুর যুক্তি সহকারে কয়েকটা কথা বললেন, এগুলো মন দিয়ে শুনুন এবং অপরকেও শোনাবেন। শ্রী ঠাকুর বললেন যে যদি কাউকে দেখি সে কোনো গ্রন্থির দরুন জীবনে চলার পথে ঠেকে গেছে, তখন তাকে ডেকে ডেকে বলি, এই তুই আমাকে অমুক জিনিসটা দিতে পারিস? হয়তো একটা আজগুবি জিনিস কয়ে ফেললাম, তার কাছেই চাই যে দিয়ে আনন্দ পায়। দেওয়াতেও সুখ, চেয়েও আনন্দ। মানুষ করে করেই ওই রকম গ্রন্থির মধ্যে পড়ে। তখন যদি তাকে ওই রকম করতে বারণ করি, সে শুনতেও পারে আবার নাও শুনতে পারে। তখন যদি তাকে ওই রকম করে বারণ করি, কিন্তু ঠাকুর বামুনকে দেওয়ার ভিতর দিয়ে অনেকের ভালো হয় শুনেছি, মানে ঠাকুর আর বামুনকে দেওয়াতে মঙ্গল হয়। সেই জন্য কায়দা করে ওইভাবেই চাই। অবৈধ চলনে চলতে চলতে শেষ পর্যন্ত মানুষের একটা অবসাদ আসে, সেই অবসাদ থেকে বিষাদ আসে। কিন্তু যদি ওইভাবে আমি যা চাই তা দেওয়ার জন্যে মানুষ তৎপর হয়, তাহলে ওর হাত থেকে সে বেঁচে যাবে। এখন আমি যদি 10 মণ সোনা চাই, সেটা অসঙ্গত হয়ে যাবে। কিন্তু যদি কই ভাগে না, এমন 70খানা থালা দিবি আমাকে, তখন যতদিন ও ওটা জোগাড় করবে ততদিন আর কুপথে যাবে না। একটু থেমে বলছেন, এ কথা কোয়া আমার ভালো হলো না, আর তোমরা যে নষ্ট হয়ে গেছো তাও ভেবো না। ব্যাপারটা বুঝতে পারলেন? আপনি যদি মঙ্গলই চান, ঠাকুরের যখন চাওয়া আসবে, তখন আপনাকে কিন্তু সেই চাহিদাটা পূরণ করবার চেষ্টা করতে হবে। ঠাকুর কার কাছে চান? যে দিয়ে আনন্দ পায় তার কাছেই ঠাকুর চান। আবার মনে রাখবেন, সৌভাগ্যবশত ঠাকুর আপনার কাছেই যদি চান, আপনাকে দিতে হবে। কারণ ঠাকুর সবার কাছে চান না। অনেক মানুষ আছে ঠাকুরের চাওয়া সব জায়গায় পৌঁছায় না। সেই কানে শুনতে পায়, সেই মনে ভাবতে পারে যে ঠাকুরকে ভালোবাসে, যে ঠাকুরকে দিয়ে আনন্দ পায়। আর এর মধ্যে দিয়েই কিন্তু মঙ্গল আসে, মঙ্গল ভাবনা, মঙ্গল হয়, সব দিক দিয়ে মঙ্গল চিন্তা আসে। এখন ব্যাপারখানা হচ্ছে, ঠাকুর আর বামুনকে দেওয়ার মধ্যে দিয়ে আমাদের অনেকখানি মঙ্গল আসে, অনেকখানি বিপদ কাটতে থাকে। একবার বিপদের মধ্যে পড়েছিলাম, ঠাকুরের চাওয়া সেই সময়ই এসেছিল, আমার কাছে ছিল না। আমি কিন্তু তাড়াতাড়ি সব জায়গা থেকে যেভাবে হোক ম্যানেজ করে ওই চাহিদাটা পূরণ করতে আমার বিপদ কিন্তু কেটে গিয়েছিল। এটা হচ্ছে করোনা কালে হয়েছিল। আমি আমার সেই তারিখ মনে নেই, কিন্তু করোনা পরিস্থিতিতে আমি এরকম বিপদে পড়েছিলাম। তখন কিন্তু ঠাকুরই আমাকে বাঁচিয়েছিলেন। তো ঠিক এইভাবে ঠাকুর বামুনকে দেওয়ার মধ্য দিয়েই আমাদের মঙ্গল আসে। বারবার এখানে ঠাকুর বলেছেন যে সেই জন্য কায়দা করে ওইভাবে চাই। ঠাকুরকে প্রশ্নই করা হয়েছিল এরকম যে আপনি কেন এভাবে চান, আপনার চাওয়ার মধ্যে দিয়ে বিজ্ঞানটা কি? তাই ঠাকুর ভেঙে ফুটে একদম স্পষ্টভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন ঠাকুর আমাদের কাছে কেন চান। আর আমরা যদি এটাকে অবহেলা করি, তাহলে আমরা মঙ্গলকে ডেকে আনতে চাই না।
তাই ঠাকুরের চাওয়াটাকে আমরা অনেক সময় বলি কোথা থেকে দেব, এত দিচ্ছি তাও কেন কিছু পাই না, এরকম কথা আমাদের মধ্যে প্রায়ই আসতে থাকে, আমরা বলতে থাকি। আবার ঠাকুরকে দিয়ে কোনো দিন বলতে নেই ঠাকুরকে এটা দিলাম ওটা দিলাম, এতটা দিলাম ততটা দিলাম, এটা দিলাম বলেই ঠাকুরের হলো, এই কথাগুলো বলতে নেই। দিয়ে কখনো আবার বলতে নেই। তাই দেওয়ার নিয়মটা ভালোভাবে শুনলেন, দিতে হবে নিঃস্বার্থভাবে, দিয়ে আর কিছু বলার দরকার নেই। এইভাবে দেন, আপনি দিলেন, ঠাকুর জানলো, কিন্তু তাতে আপনার একটাই উদ্দেশ্য থাকবে, ঠাকুরকে খুশি করা। এই দেওয়ার মধ্যে আপনার সুখ আর তার চাহিদা পূরণে আপনার ইচ্ছা পূরণ। সে চেয়েছে, আপনার ইচ্ছাটা পূরণ হয়েছে। আর এইভাবেই আপনি চলতে থাকুন। এইভাবে ঠাকুর বামুনকে দিলে আমাদের মঙ্গল আসে আর তার সাথে সাথে বিপদ কাটে। এইভাবেই আমরা পরমদাল শ্রী শ্রী ঠাকুরকে নিবেদন করব। এছাড়াও আপনারা লোহাদানের ঘটনা জানেন, লোহাদান করলে আমাদের বড় বড় বিপদ তা কেটে যায়। এরকম অনেক ঘটনা আছে, আমি আপনাদের শুনিয়েছি, মনে করে দেখুন। আগে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করেছিলাম ঠাকুরকে লোহার আলমারি নিবেদনের কথাটা, সে ঘটনা অনেক বড়, তাই আজ আর আলোচনা করছি না। যদি কোনো দিন আপনাদের কাছে লোহার চাহিদা আসে, একদম অগ্রাহ্য করবেন না, জানবেন দারুণ মঙ্গল আপনার ওই লোহা নিবেদনের পরে আপনার জন্য দারুণ একখানি মঙ্গল আসছে। আজ প্রসঙ্গ এইটুকুই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরকে মাথায় নিয়ে চলুন। জয় গুরু।